আসসালামু আলাইকুম মঞ্জু ভাই। ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন? আল্লাহ রহমত দোয়া আশীর্বাদ মহিমুর দোয়া ছোট ভাই বোনের দোয়া অনেক আল্লাহ ভালো হচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। দর্শকদেরকে সালাম দিলেন নাকি? জি আচ্ছা আচ্ছা। তো মঞ্জু ভাই এসে তো বেশ অবাক হলাম, গরু নাকি এক টনায় সব বিক্রি হয়ে গেছে। আমার গরু থাকে না আল্লাহ রহমতে, জনগণের দোয়া আছে না। আচ্ছা, গরু জনগণের দোয়ায় থাকে না, তো না থাকলে কাস্টমার এসে পাবে কিভাবে? যেহেতু আপনার চাহিদা বেশি, গরু তো বেশি বেশি আবার আনতে হবে। আবার আনতে হবে। গরু আসবে কবে আবার? সোমবারে। সোমবারে? আজকে হচ্ছে শনিবার, এখনই গরু বিক্রি শেষ। কালকে যদি কাস্টমার আসে ফেরত যাবে? না ফেরত যাবে, কালকে আবার মাল ঢুকে যাবো, রবিবার রাতে ঢুকে যাবো। রবিবার রাত্রে ঢুকবে? আচ্ছা, তাহলে এই একটা দিন দর্শক গরু পাচ্ছে না? একটা পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, গরু আরো বেশি বেশি রাখার চেষ্টা করবেন, যেহেতু আপনার এখন চাহিদা ভালো। জি জি জি। আচ্ছা, তো আমরা একটু দেখাই যে গরুগুলো বিক্রি করেছেন, সেই গরুগুলো কেমন ভাবে বিক্রি করেছেন, দাম বলা যাবে? হ্যাঁ, এখন দামটা না বলাটাই ঠিক। আচ্ছা, তাও বলুন যা গরুগুলো আপনার টোটালে 1 লটে বেচছি। এক লড়ে বিক্রি করছে? সবগুলো একজনের কাছে? হ্যাঁ, একজনের কাছে। আচ্ছা, কি কোনো খামারি নিয়েছে না? এটা মনে করো আর ভাইয়েরা সবাই মিলে কুরবানি দিব। আচ্ছা, মিলে দিলে নিছে। এখানে কয়টা আছে? এখন আছে 7-8টা আছে। 7-8টা আছে, 7-8টা একজন নিছে? জি। আচ্ছা, আমরা যদি 7-8টা বলতে একটা দুইটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, তার ঈদের খুব বেশি দিন বাকি নাই, সবাই একটু ধারণা পেতে চায় আপনার কাছে কেমন দামের গরু থাকে বা কেমন দামে বিক্রি করেন। আমি গরু বেশি 220। হ্যাঁ হ্যাঁ। তারপর নিচে হইলো 120, 80। 80 থেকে শুরু করে 220। এর বাইরে গরু থাকে না? এর বাইরে থাকে না। আচ্ছা, সামনে আমাদের যে লাল গরুটা রয়েছে, এটা কেমন দামে বিক্রি করলেন ভাই? এটা লড়ে বিক্রি হয়ে গেছে। এটা লড়াই বিক্রি হচ্ছে? জি। আচ্ছা, 7টা লড়ে কত বিক্রি করলেন ভাই? 1,75,000। 1,75,000 করে এভারেজে? এভারেজে। আচ্ছা, 1,75,000 দর্শক, এই যে প্রথমটা, দ্বিতীয়টা 1,75,000। আমরা গরুগুলো একটু দেখাই। 3 নাম্বারটা 1,75,000, 4 নাম্বার, 4 পর্যন্ত সব এক সাইজের আছে। এটা মানে একটু ছোট নাকি? না, সব আছে 19-20 আছে। আচ্ছা, 19-20 আছে। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে এটা কত? 6 নাম্বার, এই 7 নাম্বার? হ্যাঁ, 7 নাম্বার। আচ্ছা, তো মঞ্জু ভাই, এই যে 7টা গরু আপনি বিক্রি করলেন এবারে যে 1,75,000 করে, এগুলোর একটু গুস্তের ওজন কেমন রয়েছে সেই সম্পর্কে? এভারেজ এলে ওজন আছে 6.5 মণ করে। হ্যাঁ হ্যাঁ। এভারেজ আছে 5.5 মণ করে, কতগুলো আছে 5.5 মণ করে, 4.5। এই এভারেজ 5.5 মণ থেকে শুরু করে? হ্যাঁ, 6.5 মণ, 5.5 মণ, 4.5 মণ ওজন ঠিক আছে তো একদম? হ্যাঁ, দেখেন আমার ওজনে দেখেন, এই 3টে গরু 6.5 মণ করে। আচ্ছা, নতুন লড়ে গরু আসতেছে কতগুলো? নতুন গরু আইব 22 আর 15, এই মনে করেন 40টা মতন। আচ্ছা, প্রায় 40টা। সেখানে কেমন দামের গরু আসতেছে এখন দামে এখন ওইগুলা আইব, এই যে সব আইব 160, 70, 80। কিছুগুলো বলে হ্যাঁ, কিছু আইব 35, 40। আচ্ছা, এগুলো তো জামালপুরের গরু? হ্যাঁ, জামালপুর। আপনি তো জামালপুরের গরু ছাড়া বিক্রি করেন না যতটুকু জানি? না, যেগুলো আছে সেগুলো জামালপুরে? জামালপুর। আচ্ছা মঞ্জু ভাই, একটু জানতে চাই, গত বছর কিন্তু আপনি একটা মন্তব্য করছিলেন বাজার কেমন যাবে সেই বিষয়ে, এখন মোটামুটি বলা যায় সঠিকই ছিল? হ্যাঁ, এখন বাজারটা বলা কি, গেছে বছর প্রচুর মানুষ লস খেয়ে গেছে। আচ্ছা, এই যারা লস খাইছে তারা এবার নাম নিবের পাইতেছে না, এত টাকা লস খাইয়ে আবার লস খাম, এই হিসেবে একটু বাড়তে পারে। আচ্ছা, এই টার্গেট। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ব্যাপারীরা এবার গরু তেমন নিচ্ছে না, যে কারণে ঢাকাতে গরু এখনো দেখেন আসছে একটা মাস চলে গেল, ঈদের মাত্র বাকি আছে 7-8 দিন। আচ্ছা, এখনো হাড়ের ভিতরে কোনো কিনা বেচা বলে না, এটা কত এটা কত, কি এর জন্য বলে না, কিছু মানুষের জায়গা বাসা নাই, গরুরা থুবো কোনে, এই যদি দিয়ে আপনার কেউ গরু কিনতে আসে না। এই 2 সাইড মধ্যে যা গরু সবাই নামবো, ও সবাই কিনবো, তো আমি গরুটা বিক্রি করি কিনলাম। এখন যদি কাস্টমার বেশি আলাইতাম আবার যায় আবার গরু আনা হইতাম, এই গরু বেচাই না, আবার গরুটা আনি কেনবা। আমার তো জীবনে একটা দাম আছে, রিক্স আছে। আমার একটা মাল যদি টুয়ে দেই টাকা তা না, লাভ হলে 5, লস গেলে 30-40। এটা ঠিক নাকি? অবশ্যই। কাঁচা মাল, এই জন্য মানুষের সাবধান হয়ে যায়, আগে মাল আইনে কাস্টমার নাই, কার কাছে বেচুন, ভিতরে ভয় হয়ে যায় ঢুকে। আচ্ছা আচ্ছা, আপনার ধারণা কতদিন পর, আর যেহেতু 8-9 দিন আছে, কতদিন পর থেকে ঢাকায় পুরোপুরি হাট? এই কালকে শুরু হবো, কাল পরশু থেকে একদম পুরোপুরি শুরু হবো। আচ্ছা আচ্ছা, এবং আপনার মন বলছে যে এবার একটু দামটা চড়া যেতে পারে নাকি? না করা, এখন শোনেন মানুষের তথ্য মানে বাজেট বুঝে তো কথাটা, কেউ যদি 1 লাখ কুরবানি দিছে, কেউ 2জন মিলে দিতে পারে, কিন্তু কুরবানি বাড়তি গরু মানুষের ইনকামের উপরে তো ভরসাটা, আইনতির উপরে ভরসাটা। আমার তবে কাছে 80,000 টাকা, আমি 2 লাখ টাকা কুরবানি দিতে পারবো না? না না, ওই 80,000 টাকা দিব, যার আছে 1.5 লাখ ওই 1.5 লাখই দিব। এই পরিস্থিতির মধ্যে মানুষ কুরবানি দিতে, কেউ আছে 50 থেকে 60,000, যার যেমন বাজেট তারা এমনই দিব। ঠিক আছে।
আচ্ছা মঞ্জু ভাই, আপনার কাছ থেকে যেহেতু আপনি অনলাইনেও বিক্রি করে থাকেন, অনেকে আপনার সাথে যোগাযোগ করে আসে আমরা জানি। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন, কেউ যদি চায় নতুন লটের গরু যেন সংগ্রহ করতে পারে। 0183 73 86 94। হ্যাঁ হ্যাঁ 3। আচ্ছা, 3টা সবসময় গরুর উপরেই থাকে, উপরে থাকে লাস্টের নাম্বারটা লগে। লাস্টের নাম্বারটা 3 নাম্বারটা মুনতালির নাম্বারটা বাই করলো, লাস্টের 3 থাপুর দিছে। নাম্বার বলার স্টাইলটা আপনার আনকমন, এরকম 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 এরকম। ওদের নাম্বারটা একটু জানাজানি মধ্যে উদি হলো 8 8 হলো 3 হলো 7 এই দিয়ে 3 মারি দিলাম। আচ্ছা আচ্ছা, জি বুঝেন নাই। ঠিক আছে। আচ্ছা মঞ্জু ভাই, কথা বলে খুবই ভালো লাগলো, সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।